এসার মধ্যে হালকা একটু চটপটির যে মশলাটা আমরা উপর করে দিয়েছিলাম, এটাকে খাওয়ার জন্য উপর থেকে একটু হালকা করে দিয়ে দিব। এটা টেস্ট আমাদের চটপটিটা হয়ে গেছে, সেটা এত পরিমাণে ঘন আর এত মজাদার। দেখেন কালারটা দেখলেই মনে হয় যে এটা কী পরিমাণে মজাদার হয়েছে, একদম টেস্টি। ঘনত্বটা দেখছেন একদম পারফেক্ট। খাই ফুলকো ফুলকো। তোমরা আমাকে সবাই অনুরোধ করেছিলে চটপটির তোমাদের রেসিপি দেখাবো। এখানে আমি বুটের ডাল নিয়েছি, দেখো এটা ভিজিয়ে রেখেছিলাম, আর আলু নিয়েছি 3টা। এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে এখন দিয়ে এখন আরও কিছু মশলা এখানে দিতে হবে। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করছি, লবণ লাগলে আরও দেওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, একটু কালারের জন্য, না চাইলে দিবেন না, একটু হলুদ দেওয়াই লাগবে। অনেকে সাদা পছন্দ করে, যাই হোক আমার কিন্তু দেয়া হয়ে গেছে। এখন এখানে আমি একটু পানি দেব পরিমাণ মতো। এখন এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। এটা ঢাকনা দিয়ে আমি এটা বসিয়ে দিব, 2টা ছিটি দিয়ে উঠিয়ে ফেলবো। এটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছে, 2টা বলক হওয়ার পরে আমরা উঠিয়ে ফেলবো। চটপটি আজকে হইতেছে বাসায়, তার সাথে কিন্তু গরম গরম পুরি আছে। এই যে গরম গরম পুরির সাথে চটপটি। হ্যাঁ দেখো পুরিটি কত সুন্দর ভাবে খাবা তোমরা, চলে আসো। আর আল্লাহ হাতে লেগে ফুকো হয়ে গেছে, যাক সমস্যা নেই। পুলাটা দেখছো কতখানি ফুলছে, মানে এরকম যদি এই আটাটা ভালো, এই জন্য এই আটাটা দিয়ে সব কিছুই ভালো হইবে। উল্টো 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 পুরি দিবে, অনেক বড় হয়েছে দেখো, ফুইলে দেখছো টগর টগর হয়ে গেছে। আচ্ছা হয়ে গেছে প্রায়, দেখো এখন দিয়ে দিচ্ছি এই যে আলু, সেদ্ধ করা আলু ছিল, হালকা ফেটে নিয়েছি, ফুল ফাটবো না, একদম 2টা আলু এখানে অ্যাড করে দিয়েছি। এখন বাকি মশলাগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে। এই যে রাঁধুনির চটপটি মশলা, সেটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যে যেভাবে খান সেভাবে দিবেন, আমি এভাবে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তার সাথে দিব হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়ো। হ্যাঁ ভাজা জিরার গুঁড়ো দিলাম 1/2 চা চামচ, ঠিক আছে, এটা টেস্ট ভালো আসার জন্য। আচ্ছা এখন সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, একদম সুন্দর করে মিশিয়ে দিতে হবে। একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক আছে। কালারটা কিন্তু সেই চেঞ্জ হয়ে গেছে। চটপটি কিন্তু হয়ে গেছে, এখন বাকি আরো জিনিস দিতে হবে। দেখো কালার, দেখো এই যে কালার আমি দেখাই একটু। ভাই কালারটা দিয়ে কি চটপটি রান্না, সবকিছু বাইরে যাওয়ার প্রয়োজনই না, ঘরে বসে স্বাস্থ্যকর। আমাদের চটপটিটা একদম হয়ে গেছে, কালারটা দেখে বুঝতে পারতেছেন চটপটিটা কি পরিমাণে মজা হয়েছে। আর এই হচ্ছে সাথে নিয়েছি 2টা ডিম। এখন আমি এটাকে সুন্দরভাবে সাজাবো। সাজানোর জন্য এটা আমি পাতলা চিকন স্পাইস দিয়ে করে না, আগে শসা দিয়ে নিই। এখানে সাজানোর জন্য শসা, তারপর দিব হচ্ছে পেঁয়াজ কুচি করে কাটা আছে, এগুলো দিয়ে দিব। তারপর দিব হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়ে দাও। তার উপরে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ, যারা কেটে রেখেছি কাঁচামরিচগুলো, এগুলো। এখন এগুলোর মধ্যে মেইন জিনিস হচ্ছে ডিম। যে যেভাবে খাও, আমরা ডিম দিয়ে খাবো। এই ডিমটা আমি একদম এই মেশিনের মাধ্যমে পাতলা সাইড দিয়ে করলে অনেক ভালো হয়। এসার মধ্যে হালকা একটু চটপটির যে মশলাটা আমরা উপর করে দিয়েছিলাম, এটাকে খাওয়ার জন্য উপর থেকে একটু হালকা করে দিয়ে দিব। এটা টেস্ট আরও ভালো আসার জন্য এই মশলাটা দিয়ে দিব। তার মধ্যে আপনারা ম্যাজিক মশলা দিতে পারেন, সেই
ফুলকো ফুলকো আমাদের হচ্ছে পুরি বা লুচি যেটাই বলেন, ফুলকো লুচি, তার সাথে হচ্ছে আমাদের ময় মশলা শসা নিয়েছি, ডিম আছে আমাদের আলাদাভাবে, আর হচ্ছে মেন খাবার চটপটি। এত সুন্দর আর এত মজার আর এত টেস্টি যা বলার মতন। আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন যে এটা বাহিরের দোকানের থেকেও মজা। এই চটপটি খাইতে বাহিরের দোকানে ফেল করে ফেলবে এই চটপটি, এত মজা হয়েছে। বাসায় খুব সহজে বানানোর জন্য মানে 5 মিনিট লাগবে শুধু এই রেসিপিটা। হ্যাঁ, আমাদের চটপটিটা হয়ে গেছে, সেটা এত পরিমাণে ঘন আর এত মজাদার। দেখেন কালারটা দেখলেই মনে হয় যে এটা কী পরিমাণে মজাদার হয়েছে, একদম টেস্টি। ঘনত্বটা দেখছেন একদম পারফেক্ট। বাহিরের যে আমরা দোকানে গিয়ে খাই একদম সেটা সেম টু সেম বাসায় বানিয়েছি। আপনারা খুব সহজে রেসিপিটা ফলো করলে। আসসালামু আলাইকুম। আমাদের চটপটিটা দেখেন কি পরিমাণে ইয়ামি হয়েছে। তার সাথে আমি একটু আশেপাশে শসা দিয়ে নিচ্ছি। এটা আমি খাওয়ার জন্য বেরিয়ে নিয়েছি চটপটিটা, দেখেন। তার সাথে ডিম চটপটি, এটা চিকেন চটপটি, চিকেনও দিতে পারবেন তার মধ্যে। তো চিকেন আম্মু রান্না করতেছে, তারপর দিয়ে খাবো। আমি যে কি খুশি। বাসায় চটপটি বানানো খুবই ইজি, খুব। বাহিরের খাওয়ার থেকে বাসায় খাওয়া খুবই ভালো। তো আমি এটাকে প্রথমত মিক্সড করে নিচ্ছি। বিসমিল্লাহ বলে এর সাথে টক নিয়ে খাইতে পারবেন। আমি আবার টক কম খাই। ফুলকো ফুলকো আমার লুচি বা পুরি বলেন, এটা দিয়ে খাবো বিসমিল্লাহ বলে। এটার স্বাদ অমৃত। কথা হবে না ভাই, মনে হয় দোকানে বসে খাচ্ছি না। এইগুলো মনে হয় দোকানে বই খাই, বিশ্বাস করে। একটু মই দিয়ে দাও না, আমি এখন খাবো না, তুমি খাও। রামু আসলে দোকানের শেষ মানে এত মজা হয় বাসায় তৈরি করলে। আমি এই রেসিপিটা ওরা সবাই অনেকেই চাইছে, আন্টি একটা চটপটি রেসিপি দিন, এই জন্য দিলাম খুব সহজ করে। খুব মজা। খাবারটা এত মজা, ও মাই, এই টেস্ট কিছুর লাগে তুলনা করা যায় না, পসিবলই না। না আছে টেস্টিং সল্ট, না আছে কিছু। আমি একাই সব খাই ফেলতে পারবো। একবারে চটপটি 50 টাকা নেয়। ভালো তো লাগে না, এর মধ্যে টেস্ট ই দেয় না, ওই ওই টেস্টিং সল্ট যেগুলো জিতবে, ওগুলো জিভে যায়, তারপরে পেটের সমস্যা হয়। আর বাসায় বসে বানালে তো তোমার কোনো ক্ষতি নেই।